আচ্ছা, in continuation with our straight line, next যেটা আছে that is known as normal form. Straight line equations অনেকটি ফর্ম দেখছি আমরা অন্তত 2 পয়েন্ট ফর্ম, স্লোপ পয়েন্ট ফর্ম, ঠিক আছে, ইন্টারসেপ্ট ফর্ম, আর কিতা কিতা জানি ফর্ম, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, স্লোপ পয়েন্ট ফর্ম, 2 পয়েন্ট ফর্ম, ঠিক আছে, চারটা ফর্ম দেখছি তোমরা 2 দিনের আগের দিনে আর 2 দিন লাস্ট দিনে, লাস্ট টু লাস্টে টু লাস্ট। আজকে আরেকটা ফর্ম দেখতেছি নর্মাল ফর্ম। এটাতে অ্যাকচুয়ালি কি করতেছি আমরা, নর্মাল ফর্মে ধরো এই যদি আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস হয়, নর্মাল দেওয়া আছে, নর্মাল মিন্স হোয়াট, সাপোজ দিস ইজ দ্য লাইন হুজ ইকুয়েশন আই নিড টু ফাইন্ড, ঠিক আছে, যেটার ইকুয়েশন আমার বার করতে লাগবো, এটা অরিজিন থেকে কতটুকু পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে, দিস পি ইজ গিভেন and along with this angle alpha is given. Okay, কি কি দেওয়া আছে আমার, and this angle is in anti-clockwise direction. A direction, ঠিক আছে, this is your alpha. So what are given to me, লক্ষ্য রাখো, this is alpha, this is not the slope angle কিন্তু এটা, ঠিক আছে, this was the slope angle theta, so this is not the slope, ঠিক তো, that you have to be careful. তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে, আমি যদি এটা p ধরে নিই, if it is a p, I think physics already you have done this one, force এর রিজলভ করতেছো দুইটা পার্টে, horizontal part p cos theta p sin theta, এটা फोर्स है, फिजिक्स आया वो शायद। इसका अगर तुम यहाँ से एक परपेंडिकुलर ड्रॉ करोगे, so what will be this, up to यहाँ से यहाँ तक कितना हो जाएगा, this will be p cos alpha and this height will be p sin alpha, so this coordinate of this point will be p cos alpha p sin alpha. I think এতটুকু পর্যন্ত ফিজিক্স আয়া বসে অলরেডি, ঠিক না, একটা ফোর্স আছে, এটা দুইটা পার্টে রিজলভ করছো, আচ্ছা না, এখনো সরে হয়নি, একটা ফোর্স in a theta, this is f cos theta and this is f sin theta, আসলে ফিজিক্সে फोर्स এখনো আসেনি, फोर्स फ्रिक्शन स्टार्टिंग है तो हमने पता मैकेनिक्स, चलो फिजिक्स में आएगा तो वही है p cos theta, তুমি এটা পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা ট্রিগোনোমেট্রি লাগাইলে হয়ে যাবে, cos theta equal to this by this, so this will be equal to সবসময় লগেরটা cos theta, দূরেরটা sin theta, this is the লগের পার্ট, this is the দূরের পার্ট, তাহলে আমার কাছে একটা কোঅর্ডিনেট আয়া বসছে, একটা পয়েন্ট আয়া বসছে, স্ট্রেট লাইন ইকুয়েশন জানতে আমার কি লাগে, একটা পয়েন্ট লাগে আর স্লোপ পাইলে হয়ে जाएगा, स्लोप तो डायरेक्टली नहीं, बट आई हैव एन आइडिया, ठीक है, ये ट्रायंगल है एक्सटर्नल एंगल, तो हम क्या लिख सकते हैं, थीटा इज इक्वल टू 90 प्लस अल्फा, ठीक है, তাহলে স্লোপ কিটা, স্লোপ হয় tan থিটা, তো লেট মি ক্যালকুলেট tan থিটা, tan থিটা উইল বি, दोनों দিকে tan নিলে tan 90 প্লাস আলফা, এন্ড tan 90 প্লাস আলফা কত হয়, tan 90 প্লাস থিটা কত হয়, কোসোনা ট্রিগোনোমেট্রি sec থিটা মাইনাস sec থিটা, এখনো ট্রিগোনোমেট্রি হয়েছে না, তাহলে আমরা আগে কি করুম কো, ট্রিগোনোমেট্রি এটি তো বেসিক জায়গাটি আসলো tan 90 প্লাস থিটা মাইনাস cot আলফা, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, ঠিক আছে, তাহলে আমি স্লোপ জানি, তাহলে আমার কাছে কি কি আইলো, এই লাইনের ইকুয়েশন জানতে, আই নিড এ স্লোপ, যেটা আমার আয় বসে, আই নিড এ পয়েন্ট, তাহলে স্লোপ আর পয়েন্ট জানলে ইকুয়েশন অফ লাইন বাড়ি যাওগা, কি আছিল ফরম্যাটটা, স্লোপ পয়েন্ট ফর্মুলা কি আছিল, কি রে 11 হয়ে যাবে গো, তো তোমরা মুখে থেকে কথা পারবে নি, ক্লাস 11 আর এক দুই মাসে শেষ হয়ে যাবে গো, পুজোর আগে ক্লাস 11 শেষ হয়ে যাবে, এখানে মে চলতেছে, মে তো যাবো গা দেখতে দেখতে, জুন জুলাই আগস্ট শেষ, ট্রিগোনোমেট্রি শেষ, আর কয়েকদিনে কোঅর্ডিনেট হয়ে যাবো গা, কিন্তু স্লোপ আর পয়েন্ট জানলে কি তো হয়, ফরম্যাটটা কেমন হয়, অঙ্ক করছনি বাড়িতে, হোমওয়ার্কটি করছনি, সবটি করছো, তাহলে স্লোপ আর পয়েন্টের ইকুয়েশনটা জানো না, এত অঙ্ক অঙ্ক করলে কেমনে জানো না, এতটি হোমওয়ার্ক করলে ফর্মুলা কেমনে জানো না, মনে করো স্লোপ দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে, তাহলে কেমন হয় ফরম্যাটটা,
ইকুয়েশন অফ, তুমি জানো নি? থাক, বাদ দাও, জানো তো? তাহলে কি তো y মাইনাস y1, তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে 11 শেষ হয়ে যাবে, পুরো 12 এসে পড়বে। এত অঙ্ক করলে, হোমওয়ার্ক করলে, ফর্মুলায় মনে না থাকলে কি অঙ্ক করো, কি হোমওয়ার্ক করো, আমি তো বুঝতেছি না রে বাবা। ইলেভেন টুয়েলভ কিন্তু ক্লাস 10 এর মতো না, এরপরে কিন্তু ফার্স্ট করণে দায়ী হয়ে যাবে, বাকি তো বাদে দেবো। দুনিয়া আর আগে है, ঠিক নেই? পড়াশোনা না করলে আমি বলতে যে স্পিডে চলবো, ওই পেসে যদি মেনটেন না করতে পারো, এরপরে তোমার 11 এর রেজাল্ট আইলে বুঝবা, ফার্স্ট পরীক্ষার রেজাল্ট আইলে ফলাফাইন ফুইরা রেজাল্ট আনতে পারে না, নে? আর না পড়লে তো কি রেজাল্ট আইবো দেখবা, ক্লাস 10 এর লগে মিলিয়ে দেখবা, ক্লাস 10 এর কি পার্সেন্টেজ আর এনে কি পার্সেন্টেজ, অর্ধেক হয়ে যাবে ডাইরেক্ট। এজন্য পড়ো পড়ো, আমি ভয় দেখাইতেছি না, আমি যেটা ট্রুথ এটা কইতেছি, বাট এটা পড়তে লাগবে, না পড়লে কিছুই হবে না, ফুইরেই হয় না, না ফুইরা কেমন হইব? এখনো তো আমরা যে স্টার্টই করিনি, যে স্টার্ট করলে আরো কত ফর্মুলা আইবো, কত কনসেপ্ট আইবো, ঠিক আছে নি? সো দিস বিকামস দ্য মেইন ফর্মুলা ফর নর্মাল फॉर्म, इसको कहते हैं नॉर्मल फॉर्म, x cos alpha plus y sin alpha equal to p, ঠিক আছে নি? নর্মাল ফর্মে থাকলে সুবিধা কিটা, I can say এটা origin থেকে কত ডিসটেন্সে আছে, that I can have an idea, the origin से actually कितना डिस्टेंस में है ये, what is the distance it's from origin is p। কেমনে করি, কোন একটা অ্যাপ্লিকেশন মনে করো, কোন একটা x ইকুয়েশন দিয়ে দিল আমাদের, সে 2x plus 3y is equal to 4, कोलेटर नॉर्मल फॉर्म में ले जाओ, कन्वर्ट इट इनटू नॉर्मल फॉर्म, या फिर तुमको बोला है कि ओरिजिन से कितना डिस्टेंस में है, तो टू अंडरस्टैंड दिस वन, हालांकि ओरिजिन से कितना डिस्टेंस में है इफ वी वांट टू नो, उसका फॉर्मूला है आगे और, বাট মানো কি আমি নরমাল ফর্ম দিয়ে দেখতে চাইতেছি, ঠিক নেই? তাহলে কি করব, এটারে এরকম ভাবে সাজাবো, কেমনে সাজাবো, সববার আগে লক্ষ্য রাখতে লাগবে, এনে cos আলফা sin আলফা এতে লাগবে, cos আলফা sin আলফা এতে লাগলে কিটা করব, আমি একটা করছিলাম এই sin থিটা প্লাস b cos থিটা, তোমরা লেখা ট্রিগোনোমেট্রি, এটা ম্যাক্সিমাম ভ্যালু আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, মিনিমাম ভ্যালু মাইনাস আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, বুঝছো? ওসেও মনে হইতেছে তো, বেশি নি বুঝতে না, নাও তো গেটিং কনফিউজ, ঠিক আছে না? তাহলে কি দেব, এটার আন্ডারস্কোর a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ডিভাইড করে দেবো, এটা ঠিক নেই? 2 डिवाइडेड बाय अंडर रूट 2 स्क्वायर प्लस 3 स्क्वायर, इससे क्या हो जाएगा, नाउ व्हाट इज 2 स्क्वायर प्लस 3 स्क्वायर, এদিকে ডাইরেক্ট লিখতে হয় 4 আর 9 13, रूट 13 দিয়ে আমি ডিভাইড করলাম, ঠিক নেই? তাহলে জিনিসটা কি হইতেছে, 2 বাই रूट 13 ইনটু x প্লাস 3 বাই रूट 13 ইনটু y ইজ ইকুয়াল টু 4 বাই रूट 13, আবার रूट 13 কেটে দিও না, ঠিক না? আমি ইচ্ছা করে আনছি। নাও ইফ তুমি अभी দেখো, নাও ইফ আই টেক এ ট্রায়াঙ্গেল অফ দিস ফ্যাশন, সাপোজ দিস ইজ মাই আলফা অ্যাঙ্গেল, এটা যদি আমি cos ধরি, বিকজ x এর লগ একটা cos লাগবে, তাহলে এটা যদি 2 হয়, এটা √13 হয়, তাহলে এটা কত হইব, 3, কারণ আমি আন্ডার রুট 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার की था, এটাই বার করছিলাম। सो यू कंसीडर दिस वन एज ए cos अल्फा, हम इसको cos अल्फा ले लेंगे, व्हाट वी विल डू, we will treat it like cos alpha and treat it like sin alpha, then it will become a p, ঠিক আছে? So it will look like x cos alpha plus y sin alpha is equal to this one is p। if you map these two, हम अगर इसके साथ इसको मैप करें, ये बन जाता है अपना cos alpha, ये बन जाता है अपना sin alpha, और ये बन जाता है अपना p। तो ओरिजिन से कितना डिस्टेंस होगा, 4 बाई रूट 13, मतलब ये लाइन ओरिजिन से 4 बाई रूट 13 डिस्टेंस में है। ठीक है, जनरली वी कंसीडर दिस वन एज पॉजिटिव, हम इसको पॉजिटिव रखने का कोशिश करते हैं, माइनस होगा तो हम उसको उस तरफ भेज देता है, ठीक है ना, क्योंकि डिस्टेंस तो नेगेटिव हो नहीं सकता, इफ देयर इज अ माइनस साइन वी विल ब्रिंग दैट माइनस साइन लेफ्ट हैंड साइड, क्योंकि एंगल तो पॉजिटिव नेगेटिव कुछ भी हो सकता है, सो वी विल पुश दैट एंगल दैट साइड, ठीक है?
ये एक स्ट्रक्चर है, इससे हमको ओरिजिन से डिस्टेंस पता चल जाता है, ठीक है। तो यू कैन सी कम टू एक्सरसाइज 20 एफ ছোট ছোট কিছু অঙ্ক আছে এটার উপরে, কয়েকটা অঙ্ক আছে 20 এফ এ। কোয়েশ্চেন নাম্বার 1 এর 5 and 6 and then question number 3, বাস কয়েকটা অঙ্ক দিয়েছি, আছে কয়েকটা অঙ্ক এর মধ্যে। क्वेश्चन नंबर 1 का 5 क्या बोला, 5 হইছে না রে তোমরা হইছে নি 5? অহনো cos 300 বার করতে পারো না, অহনো পারোনি, কিটা করতেছো? দেখ সরাও, খাতা রাখো, একটা পিছে রাখো। हे যেটা লিখতেছে লিখে লিখতেছে, ভুল লিখতেছে ঠিক লিখতেছে, এ তো তবু আইছিল না, তুমি তো আসিলা, কি জানি করছো। cos 300 লিখতে পারো না? এক তো এটি লেখনে লাগে না, আমরা মোটামুটি একটা আইডিয়া করে আমি শিখেছিলাম। আচ্ছা হে তো তবু আসিল না, এই লিখছে 270 কাজ হলে এটা চেঞ্জ হবে না, cos সাইন হয়ে যাবে না। আর নরমালি তো আমরা লিখিও না, 300 মানে আমরা এন হয়ে যাবো, তাহলে এই কোয়াড্রেন্টে কত আছে 60 ডিগ্রি, সো ইট উইল টেক কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু নিব। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, cos 60 হবে হাফ, আর sin 60 √3/2, ফোর্থ কোয়াড্রেন্ট দেখে না মাইনাস হবে, পি দিয়ে দিছে 2। মনে ভিডিওটি দেখতে আসুনি, ট্রিগোনোমেট্রি ভিডিওটি দেখে শেষ করে নেব, ঠিক নেই? ট্রিগোনোমেট্রি না থাকলে ফিজিক্স নিয়েও লাভ হতো না, ঠিক নেই? তো অঙ্ক সারণ লাগবে, ফিজিক্সও সারণ লাগবে, ঠিক আছে নি? অন্য কিছু লোন লাগবে, এবার হিস্ট্রি জিওগ্রাফি, ট্রিগোনোমেট্রি ছাড়া কিছুই হবে না। আর ফিজিক্সের লাগে অঙ্ক ছাড়া তো খুব কষ্ট হয়ে যাবে। ঠিক ও শেষ করে কোঅর্ডিনেট হয়ে যেতেছে, অন্য অ্যাঙ্গেল বার করতে পারো না। কমপ্লিট, 2 নম্বরটা কোন নম্বরটা বলে দেন? হ্যাঁ হুম, ভুল দেখালো, একটু ভালো করে দেখালো। আলফাটা কোন অ্যাঙ্গেল আছে লক্ষ্য রাখো, আলফাটা হচ্ছে পারপেন্ডিকুলার টু অ্যাঙ্গেলটা in the equation of the line which is at a distance of 3 unit from the origin, so that tan alpha perpendicular makes, ঠিক আছে? তো আছে তুমি sin alpha cos alpha বার করতে ট্রায়াঙ্গেল রাখো, tan alpha ট্রায়াঙ্গেল রাখো, আই থিংক তুমি sin alpha cos alpha তে ভুল করছো। p কি কয়ে দিছে, which is at a distance of 3 unit, p is equal to 3,
আর tan alpha is given কত 5/12. So if you have tan alpha 5/12 ড্রয়িং করে লিখো আমার তো sin alpha cos alpha লাগবে বুঝতেছো তো কারণ এটা কি কই দিছে find the equation of a line which at a distance of 3 unit from the origin মানে এমন একটা লাইন কইছে যেটা অরিজিন থেকে 3 ইউনিট দূরে আর এই অ্যাঙ্গেলটা কই দিছে alpha is the acute angle with this perpendicular makes it the positive direction of x-axis not that alpha ঠিক তো আলফাটা কিন্তু স্ট্রেট লাইনের স্লোপ না থিটা না ইনক্লিনেশন অ্যাঙ্গেল না লক্ষ্য রাখতে লাগবে এটা 5 এটা 12 তাহলে এটা 13 হয়ে যাবে তাহলে cos alpha কি হয়ে যাবে 12/13 আর sin alpha কি হয়ে যাবে 5/13 তাহলে x cos alpha x into 12/13 y into sin 5/13 is equal to p is equal to 3 12x plus 5y is equal to 39 ঠিক আছে এরপরে স্ট্রাকচারটা যেটা এক্সারসাইজটা এটি সবটি কম্বিনেশন করে যতটি আছে এখন পর্যন্ত যতটি পড়ছি দ্যাট কম্বিনেশন ঠিক আছে এরপরটা যে কইছে any general equation of the format linear equation of this format will represent a straight line প্রথম থিওরাম কইছে it will represent a straight line provided that a and b both cannot be zero individual একটা জিরো হতে পারে বাট দুটোটা এট এ টাইম জিরো হতে পারতো না দুটোটা এট এ টাইম জিরো হলে তো ইকুয়েশন হতো না কিছু ঠিক না একটা জিরো হতে পারে তাহলে ওই y axis এ প্যারালাল হয়ে যাবে বা x axis এ প্যারালাল স্পেশাল লাইনগুলো হয়ে যাবে প্রথমটা এটাই কইছে বইটা খুললে দেওয়া 690 তে তো থিওরাম 1 এটাই কইছে ঠিক না যে এনি লিনিয়ার ইকুয়েশন উইল রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন এবার এটারে একটা একটা করে কনভার্ট করতে হবে যেমন যদি এটারে কইছে স্লোপ ইন্টারসেপ্ট ফরম্যাটে কনভার্ট করতে ধর অনেক সময় লাগতে পারে আমি কইছি না কোন ফরম্যাটের আমি কোন সময় স্ট্রেট লাইন আঁকতে ইউজ করি কোন সময় স্লোপ জানতে গেলে এটারে যদি স্লোপ ইন্টারসেপ্ট ফরম্যাটে মানে y mx c তে বানাইতে লাগবে তাহলে কি তা করুম y টা শুধু একদিকে রাখুন বাকিটি সব ওদিকে লয়ে যাবো করছি আমরা এমন টাইপের ठीक है তাহলে y কি হয়ে যাবে which implies और यहाँ पे y is equal to minus a by b इसमें से हमको क्या पता चल जाएगा कि स्लोप कितना है इस लाइन का the slope is minus a by b intercept means y intercept is c by b so means at any time you can convert it तुम्हारा जो मन है उस फॉर्मेट में लेके जाओ डिपेंडिंग ऑन हमको क्या चाहिए जैसे अगर स्लोप चाहिए तो इसमें जाने से अच्छा होगा इंटरसेप्ट फॉर्म में अगर हम कन्वर्ट करना चाहते हैं मान लो हमको जल्दी जल्दी स्ट्रेट लाइन ड्रॉ करना है तो देन वी जनरली गो फॉर इंटरसेप्ट फॉर्मটা কেমন আছিল इंटरसेप्ट फॉर्मটা दोनोंটা इंटरसेप्ट দেওয়া থাকলে x इंटरसेप्ट y इंटरसेप्ट x by a plus y by b is equal to 1 এটার ওই স্ট্রাকচারে যদি নিতে লাগে তাহলে আমরা কি করব আরে ফাকির যন্ত্রণা ফাকিরের নাম মশা মাইনাস সি দিয়ে লয়ে যাবে ঠিক না মানে ওইটারে বানাইতেছে বুঝতেছো তো এই স্ট্রাকচারটাকে আমরা বানাইতেছি অরিজিনাল তাহলে এবার মাইনাস সি দিয়ে ডিভাইড করে দিবে তাহলে কি হইব মাইনাস a by cx প্লাস মাইনাস b by cy is equal to 1 हो गया ये ঠিক আছে না যদি x ইন্টারসেপ্ট জানতে লাগে তাহলে x by c by a মাইনাস নিচের নাম যদি নামাইতে লাগে y by minus c by b এটি মুখস্থ করার কিছু নাই সিচুয়েশন আইলে উইল কনভার্ট ইট দিস কনভার্সনস আর ইজি ঠিক নেই নরমাল ফল তো অক্ষণে কনভার্ট করলাম নরমাল ফর্মে কেমনে কনভার্ট করলাম আমি একটু আগে দেখাইছি না নরমাল ফর্মে কেমনে কনভার্ট করি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ডিভাইড করে দেব ঠিক নেই তাহলে একটা হয়ে যাবে cos আলফা একটা হয়ে যাবে sin আলফা চলো এটা করে লিখে দেব কি করব আমি a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ডিভাইড করে দেব তাহলে এটা হবে আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার
আর এদিকে কোনো সময় মাইনাস রাখতাম না, ঠিক নেই, দিস সাইড শুড বি প্লাস, এদিকে মাইনাস দিয়ে দেব। where these will be treated as cos alpha, ये बन जाएगा अपना cos alpha, ये बन जाएगा अपना sin alpha, और ये बन जाएगा अपना p, क्योंकि नॉर्मल फॉर्म क्या था, x cos alpha प्लस y sin alpha इज इक्वल टू p। तो इस फॉर्मेट में हम कैसे बनाते हैं, डिवाइडिंग बाय अंडर रूट स्क्वायर प्लस बी स्क्वायर, दैट वी हैव ऑलरेडी सीन, ठीक है ना। बस ये सब के ऊपर बेस्ड करके, मतलब अभी इसमें सारे एक्सरसाइज का फॉर्मूला लग जाएगा। 20 जीते आए हो, तो ले लो आगे। क्वेश्चन नंबर 1, 4, 6 8 3 8। টোয়েন্টি জি কোনটা কোনটা বেশি মনে, ওয়ান স্টার্ট করছিলি, ওয়ান হইতেছে নি, হ্যাঁ reduce this in slope intercept form, स्लोप इंटरसेप्ट फॉर्म माने कौन फॉर्मটা লাগবে, y is equal to mx plus, इस फॉर्मेट में सारा वे बोला है, तो y একদিকে থাক বাকিটা আরেকদিকে হলো, আঞ্চলিক স্লোপ কত হয়েছে, হ্যাঁ হ্যাঁ স্লোপ কত মিলায় মিলায় দেখো, x এর লগ ভেক্টরের স্লোপ কত, x এর সাথে যেটা থাকবে এটার স্লোপ করব, x এর সাথে কি আছে, তাহলে স্লোপ হয়ে যাবে 2/3, ইন্টারসেপ্ট হয়ে যাবে -5/3।
इंटरसेप्ट फॉर्म में रिड्यूस इंटरसेप्ट फॉर्म कितना x by a plus y by b is equal to 1 এই ফর্মে আনতে লাগবে তাহলে 3x minus 4y is equal to minus 12 so divide by minus 12 তার মানে কি বুঝতে আছে লাইনটা কেমন হইতাছে x অ্যাক্সিসে -4 ইন্টারসেপ্ট y অ্যাক্সিসে 3 ইন্টারসেপ্ট মানে এমন টাইপের লাইন ঠিক না এই জায়গাটা -4 এই জায়গাটা 3 তোমার কি জিজ্ঞেস করছে কোন জায়গাটার লেংথ জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য পোরশন দ্যাট ইজ ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সিস দুইটা অ্যাক্সিসের মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 ইজ কোশ্চেন ফোন নাম্বারটা find the inclination inclination कैसे जानो if I can find the slope मिलने से tan theta से हो जाएगा ठीक है if you can find slope find the inclination of the line इसका inclination निकालने बोला inclination मतलब थीटा तो थीटा कैसे निकल जाएगा if I can find the slope will be equal to tan theta এটা না এটা কি তা করে তিনটা অঙ্ক দেখে ওই ওইনে 3 নাম্বার নরমাল ফর্ম এটা 3 নাম্বার নরমাল সিরিয়ালি মিলাইতেছো নাকি তা থিওরি লবি একটা এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টা এটা নাকি তা কইছে ইনক্লিনেশন বার করতে ইনক্লিনেশন মানে কি তা থিটা থিটা মানে tan থিটা জান লয়ে যাব tan থিটা মানে কি তা স্লোপ মানে স্লোপ জান লইব স্লোপ জানতে গেলে আমি কি তা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মুলায় যাব বা কিছু করতেছ না তাহলে করতেছ না তোমরা জোর জবরদস্তি পড়াইতেছে না ইচ্ছা নাই না পড়নে বাড়ি করে জোর দিয়ে পড়াইতেছে না জোর দিয়ে পড়াইতেছে জোর দিয়ে আইতেছো তোমরা inclination will be 60 degree that is 5 চার একটা তোলো মানে মাঝখানে একটা তো করে নাও না পুরোটা করে নাও তোমার হোমওয়ার্ক থাকতো না যতক্ষণ আমরা চলতেছি তুমি করতে থাকো তারা তো বাড়ি করে কোটে টোরে না এটারে কিছু নরমাল ফর্মে নিতে এটারে আবার নরমাল ফর্মে লয়ে যাও ठीक है इसको अभी नॉर्मल फॉर्म में लीजिए ठीक है ताई चलो अरे अनेक কিছু আইছে না 3D ইমেজ
ঘড়ি নিয়ে আসি আপডেট হয়েছে, আপডেট হওয়াতে অনেক কিছু আইছে নতুন। থ্রি রোটেশন আছে। আচ্ছা ফাইলে করো করো, তোমরা করো, এটা নর্মাল। আমি দেখতেছি কিতা কিতা আইতেছে, নতুন আপডেট হয়েছে এটা সফটওয়্যারটা, কিছু দিছে কিনা দেখতেছি এক্সট্রা। ঘড়ি দিয়ে কি ঘড়ি দিয়ে গেতেছি, তো ঘড়ির টাইম দেখা তো আচ্ছা টুডে হয়েছে এটা নর্মাল ফর্মে। এরপরে কোনটা এটা দেখাই না তাহলে না, মিলছে তো কজ আলফা সাইন আলফা, ওয়ের অ্যান্সার হলো মিলছে তো না। ওকে নেক্সট কোনটা, এটা এটা নিয়ে লাস্টটা ছিল না, 9 এর দিছে না একটা, আচ্ছা 9 এর একটা করে নাও, 9 এর 3 নাম্বারটা করো, 9 এর 5 নাম্বারটা হয়ে যাবে ওটা, ডু দিস ওয়ান, 9 এর 3টা reduce this one into normal form. Y रे 0y लिखा then proceed. X plus 0 into y is equal to 5. Then you divide it by under root a square plus 0 square, and that is 1 square plus 0. So it will be same only. देखते हैं পি তো এটা আলফা কিতা, আলফা ইজ 1, তো cos কত ডিগ্রি 1 হয়, cos 180 ডিগ্রি 1, ঠিক আছে, sin 0 0, তাহলে কত হয়ে যাবে ইনক্লিনেশন অ্যাঙ্গেল, থিটা উইল বি 0. That is also understandable. X equal to 5 কি হয় মনে, এটা না কইরাও করুন যেতে, x equal to 5 এটা স্পেশাল লাইন, এটা কেমন গ্রাফ হয় এমন গ্রাফ, ঠিক আছে না, মনে আছিল নি, x equal to ग्राफ 5 টা এমন, इधर नॉर्मल डिस्टेंस को तो ओरिजिन से कितना दूर होगा, ये 5 यूनिट, और ये जो परपेंडिकुलर एक्सल है की एंगल 0 एंगल एमोनिमेट. So without doing this also, because these are very special line. না এদিকে গেলে -5, এদিকে গেলে +5.
ও আচ্ছা আচ্ছা, ও তাহলে x ইকুয়াল টু -5 তো তাহলে এটা ইকুয়েশন এই সাইডে হইব ঠিক নেই, তাহলে এই সাইডে না ठीक है, তাহলে এটা 180 হইব ঠিক নেই, কারণ এখানে -1 आएगा, इधर तो मैंने माइनस हो नहीं सकता, सो यू हैव टू पुट दैट माइनस दिस साइड, तो यह बन जाएगा -1 इंटू एक्स प्लस 0 इंटू वाई इज इक्वल टू 5। अब -1 কত হয় cos 180 হয়, এর লেগে তুমি 180 কইছিলা, হ্যাঁ ঠিক নেই, এই জন্যই তুমি 180 -1 তো -1 হলে cos 180 হইব, কারণ বইতে তো -1 আছে, तो cos 180 আছে, सो नाउ इट विल बी sin 180, क्योंकि sin 180 भी 0 है, sin 0 भी 0 है, ठीक है ना, -1 तो है, एक्स्ट्रा दिए गए -5, তাহলে এদিকে দিছিল না +5, ওদিকে দেব না -5, তো ওদিকে তো প্লাস থাকতে হবে, মাইনাসটা দিই, তো cos কত ডিগ্রি হলো -1, cos 0 1 cos 180 জানো না, ঠিক করছো না, পুরো কি, এটা তো স্টার্টিং এ আছে, পুরো মানে কি তার প্রথম এক্সারসাইজ না সেকেন্ড এক্সারসাইজে তো cos 180 cos 0, তো তুমি করে লো না, ভিডিওটি দেখে প্রত্যেকটা এক্সারসাইজের ভিডিও আছে আমার, এটা দেখে দেখে একটা ভিডিও দেখো, একটা এক্সারসাইজ করো, একটা ভিডিও দেখো, একটা এক্সারসাইজ করো, মত এমনি হয়ে যায় না, ঠিক না, ইচ্ছা থাকলে তো উপায় থাকে, কারণ তো তোমার কাছে অপশনস আছে, আর এখন তো কোনো চাপই বসছে না পড়ার, এখনো তো আমি যেই শুরু করছি না, যেই শুরু করবো আরেকটা ডেট বাড়বো, সপ্তাহে 4 দিন, 2 দিন বোর্ড, 2 দিন যেই তা করবো, আমি তো বুঝতেছি না, না শুধু শুধুই ডেট বাড়াবো। ঠিক আছে, ডান। নেক্সট যে আর্টিকেলটি আইতেছে, নেক্সট যেটা আইতেছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বা খালি ডিস্টেন্স করলে এটা বোঝা যায় পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ লাইন from a given point, মানে বুঝতেছেন, একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা লাইন দেওয়া আছে, একটা লাইন আছে আর একটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট মনে করো, এটা লাইন না, তাহলে ডিসটেন্সটা কোন রকম না, পয়েন্টটা লাইনের মাঝখানে কোন ডিসটেন্সটা আমরা লই, আরে আবার কই গিয়ে মশা বয়ে দিছে, আরে দেখছো অবস্থা, হেও পড়তে এবারে তোমরা পড়াশোনা করো না, হ্যাঁ হে পর্যন্ত একটা মানুষ না হয়ে পড়ানোর ইচ্ছে হইতেছে, আর তোমরা মানুষ হয়ে ইচ্ছে হইতেছে না, পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা হয় রে মনে, যদি এটা নাও হইতো, ধরো খালি ডিসটেন্স হইতো, সরি ভুলটা এটা দিন, যদি এটা পারপেন্ডিকুলার নাও হইতো, খালি ডিসটেন্স হইতো, তাহলে এই পয়েন্টের থেকে লাইনের ডিসটেন্স কোনটা নিলাম হইলে আমি, এটা নিই, ঠিক আছে নি, ধরো আমি ওয়ালের থেকে কত দূরে, এই ওয়ালের থেকে আমি কত দূরে আছি, কোন ডিসটেন্সটা হইব, এটা তো, এটাও তো না তো, এটাও তো না তো, এমনিও তো না তো, ঠিক আছে, তো অলওয়েজ ডিসটেন্স মিন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে মিনিমাম ডিসটেন্স এটাই কমন, সো দিস ডিসটেন্স এর লেগে এটা পারপেন্ডিকুলার পাওয়া হইতেছে, সো আই এম ইন্টারেস্টেড ইন দিস ডিসটেন্স, ঠিক আছে নি, প্রুফ করা যায়, বাট আই এম নট গোয়িং টু দ্য প্রুফ, ঠিক নি, বিকজ নো নিড, ঠিক নি, প্রুফের এসএস দরকার পড়ে না, আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিই, তবু আমি প্রুফের আপনারা দেখাইতেছি অ্যাকচুয়ালি কেমনে হয়, জানলেই হয়ে যাবে, মনে করে একটা ইকুয়েশন হলো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 দিয়ে দিছে, মনে করি ইকুয়েশনটা, ঠিক না, আমার এগুলো কোন একটা পয়েন্ট আছে p, এটা কোঅর্ডিনেট মনে করো x1, y1, ये चाहिए हमको, ঠিক আছে না, তো আমি কি করি মনে, এটার ইকুয়েশন জানলে এটার ইকুয়েশন, এটার স্লোপ জানি, মনে করো একটা একটু করে দেওয়ার বুঝুন, এটা জানি মানে এটার স্লোপ জানি, জানি তো, এটার স্লোপ জানি মানে এটার স্লোপ জানি, জানি তো, বুঝতে শুনি একটা পরে একটা, এটার স্লোপ জানি, পয়েন্ট জানি, তাহলে এটা ইকুয়েশন জানি নি, জানি তো, স্লোপ পয়েন্ট ফর্মুলা, দুইটা ইকুয়েশন জানি, দুইটা স্টেট, দুইটা ইকুয়েশন কোনানে মিট করে কেমনে বার করব, দুইটা সলভ করে নেব,
ক্লাস 10 এ যেমন xy দুটো ইকুয়েশন xy দুটো এটা একটা ইকুয়েশন হবে এটা একটা ইকুয়েশন হবে দুটো ইকুয়েশন সলভ করলে পয়েন্ট এটা পাইলাম যেটা কমন পয়েন্ট ঠিক আছে না ইউনিক সলিউশন ওই পয়েন্ট এটা বুঝাইতেছে তো বাট তো এমনি করলে হয়ে যাবে বাট ইট উইল বি প্রুফটা লেংদি হবে তো আমরা কি করি ডাইরেক্ট ফর্মুলা লিখতে হয় ঠিক আছে তো ডাইরেক্ট ফর্মুলাটা কি হবে যে ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু ax1 plus by1 plus c divided by under root a square plus b square whole mod. Why this is mod? Because distance cannot be negative. ঠিক আছে তো ডাইরেক্ট এই ফর্মুলাটা আছে বইয়ে খালি উপরের উপরে মড দিছে এই যে প্রসেসটা হয় না এই যে আমরা কি করলাম না একটা জিনিস কি করলাম আমরা এই পয়েন্ট এটা নিয়ে দেখো করতেছি কি তা এই যে পয়েন্টটা দেওয়া আছে এটা নিয়ে ইকুয়েশনে বসাই দিছি x আর y জায়গা এই যে জিনিসটা কয় এটা কয় পাওয়ার অফ এ পয়েন্ট সামনে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আরো পাইবা যেইতে এই নামটা খুব চলবে পাওয়ার অফ এ পয়েন্ট বলতে বোঝা যাচ্ছে পয়েন্টটা ইকুয়েশনে বসাই দাও যে পয়েন্ট এটা চাইতেছি ওই পয়েন্টটা কনসার্ন ইকুয়েশনে বসাই দাও যে ইকুয়েশনটা আছে আমার সামনে যেমন পাওয়ার অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু লাইন কইলে লাইনের মধ্যে পয়েন্টটা বসাই দিলে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার অফ পয়েন্ট এটার একটা ভালো সিগনিফিকেন্স আছে যে এইতে দেখবা ঠিক না প্রচুর ফর্মুলা আছে এর উপরে বেস করে so that's why I thought mentioning this one will be good বুঝতাছো তো এটা আমরা বুঝলাম কি বুঝলাম এটা ডিসটেন্স অফ এ লাইন ফ্রম এ गिवन পয়েন্ট কেমনে ডিরাইভ করুম যদি ডেরিভেশনটা দরকার নাই बट आई गिव यू द अंडरस्टैंडिंग कैसे करेंगे इसमें से स्लोप निकालेंगे तो इसका स्लोप निकल जाएगा स्लोप पॉइंट है तो ये इक्वेशन निकल जाएंगे ये वाला और ये वाला सॉल्व करेंगे वी विल गेट द पॉइंट ঠিক আছে আর এই পয়েন্টটা ফাইনাল এ পরে ডিসটেন্স কেমনে বাড়াবো দুটার মধ্যে ডিসটেন্স ফর্মুলা লাগাই দেব দেন আই উইল গেট দিস ডিসটেন্স ঠিক আছে আলটিমেটলি ইফ यू डू फाइनली आफ्टर सिंपलीफाइंग फाइनल आंसर विल लुक लाइक दिस तो ये मेरा एक इंपॉर्टेंट फार्मूला हो गया दैट इज डिस्टेंस ऑफ ए लाइन फ्रॉम ए गिवन पॉइंट ঠিক আছে এখন যদি অরিজিন তে পয়েন্ট পয়েন্ট ডিসটেন্স ফাইন্ড দ্য ডিসটেন্স ফ্রম অরিজিন হলে কি হবে x1 y1 কি হয়ে যাবে 0 ঠিক না 0 0 তখন কি হয়ে যাবে এটা 0 হয়ে जाएगा c by under root square plus b square ये कहाँ के से डिस्टेंस है डिस्टेंस फ्रॉम ओरिजिन 0 0 अब थोड़ा ध्यान दो এটার যদি অরিজিন তে ডিসটেন্স লাগতো আমি কেমনে বার করতাম নরমাল ফর্ম দিয়ে c টারে ওদিকে নিতাম নিয়ে under root square plus b square দিয়ে ডিভাইড করতাম ওই দেখো মিলাইতে পারতেছ না নরমাল ফর্মের সাথে নরমাল ফর্মে গেল অরিজিন থেকে ডিসটেন্স বার হয় আমি কইছিলাম না নরমাল ফর্মে গেল অরিজিন থেকে ডিসটেন্স বার হয় কই এই নরমাল ফর্মে গেল অরিজিন থেকে ডিসটেন্স বার হয় দিস ওয়াজ দ্য ডিসটেন্স फ्रॉम অরিজিন कहां से आएगा कैसे केमने करूं p डिवाइडेड बाय अंडर रूट स्क्वायर प्लस b स्क्वायर ঠিক আছে তো ওইটা c by under root this will give you distance from origin এমনও আইছে আর আমি কইছিলাম না সামনে আয় আমরা একটা শর্টকাট দেখো মিটার কি হইছে শর্টকাটটা আর নরমাল ফর্মে না নিয়েও করতে পারি হালাকি নরমাল ফর্ম বি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এটা কি হইব উপরেরটা হচ্ছে জেনারেল যে কোনো ফর্মুলাতে ডিসটেন্স আর এটা হচ্ছে অরিজিন থেকে যদি ডিসটেন্স লাগে দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট x1 y1 উইল বি 0 0 কনসার্ন পয়েন্টটা অরিজিনারি যেনতে ডিসটেন্স লাগে বুঝছো তো এটারে আর্টিকেলের একটু এক্সটেন্ডেড ভার্সন আছে কি হইছে নেক্সট এক্সটেন্ডেড ভার্সন না টু ফাইন্ড ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইন দুটা ডিসটেন্স প্যারালাল লাইনের মাঝখানে ডিসটেন্স ঠিক আছে বন্ধ করে দিতাম না বাড়াই দিই একটু না বন্ধ করলে গরম লাগে to find the distance between two parallel lines দুইটা প্যারালাল লাইন আছে প্যারালাল লাইন কেমন হয় না কেমন এটা জানো তো এটা একটা লাইন these two are parallel line parallel line এর অ্যাডভান্টেজ কি था যে কোনো জায়গাতে ডিসটেন্স लो it will be same यहां पर भी डिस्टेंस है कहीं पे भी तुम ले सकते हो ঠিক আছে প্যারালাল লাইনের ইকুয়েশনটা কেমন না যেমন ধরো এটা যদি ax by c হয় তাহলে এটার ইকুয়েশন কি হইব ax by সেম থাকবো c টা ধরো এটা c1 হলে এটা c2 कैसे बुझदा सुनी बिकॉज तुम अगर स्लोप निकालोगे इसका स्लोप क्या हो जाएगा -a/b स्लोप बुझदा सुनी x টা ওইদিকে যাইবো y টা এদিকে রাখুন কি হইবো -a/b
तो स्लोप तो सेम থাকতে হবে, তাহলে এখানেও माइनस a by b होगा। सो फॉर पैरेलल लाइंस एक्स वाई का कोफिशिएंट सेम होता है, कभी सेम भी नहीं हो सकता, उल्टा भी हो सकता है। जैसे मान लो x प्लस वाई प्लस 3 इक्वल टू 0, তাহলে আরেকটা এটার প্যারালাল লাইন কি হয়েছে, x প্লাস, ये दोनों लाइन पैरेलल है। क्यों? क्योंकि इसका भी स्लोप -1 है, इसका भी स्लोप -1 है। डायरेक्ट চিন্তা কোন জায়গা থেকে নিয়ে আসো, ঠিক আছে নি? অনেক সময় কিতা করব, ধর এটা তো দিল খুব ভালো কথা, বাট অনেক সময় একটু দুষ্টামি করে ধর এটা 2 দিয়ে গুণ করে দিব, সেম হয়, জাস্ট এটা 2 দিয়ে গুণ করে দিছে, দেন অলসো ইট ইজ প্যারালাল, ঠিক না? কারণ এটারও স্লোপ নিলে কত -1 ই আইবো। তাহলে মনে রাখবো অনেক সময় এটা ডাইরেক্টলি না দিয়া কিছু একটা গুণ করে দিতে পারে। আমরা যে ফর্মুলাটা শিখতেছি এটা হইছে যদি দুটোটা এক্স্যাক্টলি সেম হয়, না হলে আবার সেম করতে লাগবে, ठीक है, নাহলে ফর্মুলা ভুল হইব। दिस टू शुड बी एग्जैक्टली मैचिंग। अगर इस टाइप का केस है तो यू डिवाइड इट बाय 2 सो दैट दिस टू आर मैचिंग, तब ये फॉर्मूला अप्लाई हो। हालांकि इसमें एक शॉर्टकट है, আমরা কি করতে পারি, এই লাইনেতে একটা পয়েন্ট লয়ে নেই, এনি আরবিটারি পয়েন্ট ইউ চুজ, এবার ওই পয়েন্টের থেকে ডিসটেন্স পয়েন্ট ফর্মুলা দিয়ে করি। যেমন এই কোশ্চেনটা দেখো, মনে করো নিচের লাইনটা আমারে দিয়ে দিয়েছে x plus y plus 3 equal to 0, আর উপরের লাইনটা মনে করো x plus y minus 7, আমরা আরবিটারি ধরছি। তো আমি কি করেছি, উপরেরটাতে একটা পয়েন্ট লই, কেমনে পয়েন্ট লই, ক্লাস 10 এ আমরা পয়েন্ট লইছিলাম না, স্টেট ইয়ে করণের লাগা, গ্রাফ আঁকনের লাগা, x y এমনি দিয়া, ঠিক নি? x0 হইলো y কত হইব 7 হবে না? তাহলে একটা পয়েন্ট লইলো 0,7, এনি পয়েন্ট, and you find the distance from these কেমনে, using the previous formula। আগের ফর্মুলাটা আমরা কি কইছিলাম, একটা পয়েন্ট আছে একটা লাইন আছে, কি আছিল ডিসটেন্সের ফর্মুলা, পাওয়ার অফ পয়েন্ট, পয়েন্ট এটা ইকুয়েশনে বয়ে যাব, ঠিক আছে, ax1 by1 c ডিভাইড বাই আন্ডার রুট স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a কত 1, b ও কত 1, তাহলে কি হইতেছে 10/√2। তাহলে এমনও বার করা যায়, বুঝা শুনি, এটাতে আর লাইন মিলান লাগে না, কোন আমি কিছু মিলান লাগবে না, মিলালেও চলে, এমন থাকলেও হয়ে যাবে। কি করব আমি, একটাতে যে কোনো আরবিটারি পয়েন্ট নিয়ে আরেকটাতে ডিসটেন্স ফর্মুলা, সেম ডে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে, অ্যাপ্লাই করলে আমি দেখাইতে পারি যে ইট অ্যাকচুয়ালি বিকাম c1 - c2 বাই আন্ডার রুট স্কয়ার প্লাস b স্কয়ার। অ্যাকচুয়ালি ইন এইটা হইতাছে, দেখো c1 কত 3, c2 কত 7, তো 3 - -7 তো 10 হয়ে যাইতেছে, ঠিক আছে নি? তাহলে এই ফর্মুলাটা ডাইরেক্ট শিখলো হয়ে যায়গা। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা। আর যদি কোন না স্যার ফর্মুলা কোনতে আইছে, তাহলে দিস ইজ দ্য আইডিয়া, একটা एग्जांपल দিয়ে দেয়া হলো। এটাতে যে কোনো একটা পয়েন্ট লবো, ডিসটেন্স ফর্মুলা ইউজ বা লাগাবো, দেন ইট উইল কাম। বোঝা গেছে তো? পেজ নাম্বার 697 এ দেওয়া সামারি করে দিয়ে দিয়েছে তারা, 697টা খুললো বইয়ের, এটা তুলে লো, একটা एग्जांपल দেখালাম আমি, এই মেথডে করতে পারি, আর এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। क्वेश्चन नंबर 135, पहला पेज से गो फॉर दिस टू। फाइंड द डिस्टेंस फ्रॉम द पॉइंट, जस्ट फॉर्मूला अप्लाई करो, ठीक है, वो 1, 3 एंड 5 सिंपल फॉर्मूला देखो, आस्ते आस्ते अप्लाई करो। अच्छा चलो क्वेश्चन नंबर 5 টো হইতাছে না, কি কইছে, ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট, মনে করো একটা পয়েন্ট আছে 4,2 তে, ফ্রম দ্য লাইন পাসিং থ্রু, একটা লাইন আছে এটা যেটা পাস করতেছে 4,1 আর 2,3 দিয়ে, সো ইউ নিড টু ফাইন্ড দিস ডিসটেন্স ডি। আমি কি জানি এই লাইনের ইকুয়েশন পাবনি, মনে করো নাম দিয়ে দিলাম এবি, এবি লাইনের ইকুয়েশন পাবনি, পারুম নি এবি লাইনের ইকুয়েশন বার করতে,
হ্যাঁ কেমনে আচ্ছা চলো y minus y1 is equal to y2 minus y1 by x2 minus x1 into x minus x1 2 point formula दिया ठीक है y minus 1 is equal to minus 1 x minus 4 y minus 1 is equal to minus x plus 4 which will give you x plus y is equal to 5 by x plus y minus 5 equal to 0 ইকুয়েশনটা পাইলে এবার তো ইজি ঠিক আছে এবার এই পয়েন্টটাতে ডিসটেন্স ফর্মুলা লাগাই দিই ঠিক আছে ডিসটেন্স ইকুয়াল টু এটার মধ্যে বইব না ax1 plus by2 ঠিক আছে যেটা আসলে আমি লিখি ax1 plus by1 plus c by root under a square plus b square लिखे देखो 4 plus 2 minus 5 divided by under root 1 square plus 1 square তাহলে 1 by root 2 ঠিক আছে নি sorry 7 পেয়েছিলাম না এরপরে prove that the product of the length of perpendicular draws from this point and this point এই লাইনের উপরে ফেলাও ফর্মুলা বার করে এটা d1 এটা d2 তো দুটো গুণ করলে b স্কয়ার হবে d1 মানে distance between this point and this line ফর্মুলা লাগাও d2 means distance between that two point second point and second ওই লাইনটা দুইটারে গুণ করবা গুণ করলে দেখবা একটা বিটা দিয়ে হবে প্রথম পয়েন্ট এর থেকে ডিসটেন্সটা বার করো ডিসটেন্সের ফর্মুলা দিয়া বি থেকে ডিসটেন্স বার করো ডিসটেন্সের ফর্মুলা দিয়া ট্রাই করো না হইতে গেলে আমি দেখাম দুইটা গুণ করবা গুণ করলে দিয়ে দিবে বাহ কতক্ষণ ধরে জানি বন্ধ আছে থাক ঠিক আছে এটা বার করে আমি d1 d2 বার করে মাল্টিপ্লাই দিস টু আর নিচে তুমি যদি মাইনাস কমন লো ঠিক আছে তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে গা a square minus b square into cos square theta और प्लस हो जाएगा माइनस ये वाला और ये वाला पूरा कैंसिल हो जाएगा এটা এটা তাহলে থাকবো কিটা mod minus b square mod তো will make it positive mod means দুইটা ডান্ডা দেওয়া it will make নেগেটিভ থাকলে এটা কি করে ভিতরটারে পজিটিভ করে দেয় ঠিক আছে তাহলে কি আসলো কিছু আসলো না শুধু একটু বুদ্ধি করে আমার d1 d2 বার করে d1 d2 বার করে প্রোডাক্ট করে দিতে লাগবে আর লক্ষ্য রাখতে লাগবো এখানে আওয়ার পরে আচ্ছা উপরে তো cos স্কয়ার আছে তাহলে নিচে সব cos স্কয়ার লয়ে যাবে তাহলে কেটে যাবে কারণ b স্কয়ার আইতে লাগে আমার ঠিক তো আমার অ্যানসার তো আইতে লাগে b স্কয়ার তারা দিয়ে দিছে তার মানে এটা কাটতে লাগবো কাটতে গেলে উপরে যেটা আছে নিচেও সেমটা থাকতে লাগবে তাহলে নিচে sin স্কয়ারটা আমি cos স্কয়ারে চেঞ্জ করে নিয়েছি তাহলে সেম হয়ে গেছে এবারে কত নাম্বার দিছিলাম হয়ে যাবে কেন
মনে হয় এফোর্টটা যাও। Mod though, mod equal to 4. If you withdraw the mod, it can be plus 4 minus 4. ठीक है ना, it equal to mod ना, mod जिसमें तुलवा it can be either plus 4 or minus 4. क्योंकि हमको तो पता नहीं अंदर minus 4 भी हो सकता था, क्योंकि it is mod, it is making plus. So if you remove mod, it's better to give plus minus. सब समय. ठीक है, if you are removing mod. বুঝেনি মনের পরটা কত নাম্বার রে? দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করতে আসছো না? আরে দেখ, ওইটা নিয়ে বার করে এখন। কত নাম্বার হবে? হ্যাঁ, 9 করছো? হ্যাঁ, করছো কেউ 9? So that the length of perpendicular from the point to the line, এই লাইনের মধ্যে length of perpendicular বার করো d1, ঠিক আছে, is equal to d2. এবার এই পয়েন্টের থেকে বার করো এটা d2, একটা ডাবল হবে, একটা 5 হবে আর একটা 10 হবে, দেখবে পয়েন্ট দিয়ে দিছে, লাইনের ইকুয়েশন দিয়ে দিছে, d1 d2 বার করতে কইছে, একটা ডাবল এনে দেখতে বই দেখবা এটা কি তাও কোন এত করে সামনে তৈরি। d1 কি হয়ে যাবে বগা, এটাতে প্রথমটাতে d1, তাহলে 5 * 7 plus 12 * 0 minus 9 divided by √5 square plus 12 square। আর 7 35 টা 9 গেলে কত হয় রে? 26 বাই 13, এটা হয়ে গেছে 2, ওইটা হইব 6। 5 × 2 = 10 plus 12 × 1 = 12, 9 5 স্কয়ার 25, 12 স্কয়ার 144, 5 × 2 = 10 আর 2 12 minus 9 25 144, কেটে করতেছি 22 তে 9 গেলে কত? 13 বাই 13, এটা ওইটা ডাবল, এটা শেষ, এটাই কইছে। সো देयरफॉर d1 is twice of d2। proved। হুম, 12, 9 এর পরে 12 নি 11 আছে। Find the points on the line
What are the points on the x-axis whose perpendicular distance from the line is 4 unit? আজকে 11 পর্যন্তই থাকবো, তো তোমার 12 রান করে ফাইন্ড দ্য পয়েন্টস এট লাইট ইউনিট ডিস্টেন্স ফ্রম দি এত থাক এত পর্যন্ত রাখো, নেক্সট দিনে দেখা 12 এমন দেখাইতে হবে সবাই। হ্যাঁ 11টা আগে দেখাইলে, 11টা ভুল করছো, আমি দেখাইতেছি। অ্যান্সার মিলছে না 11 এর? What are the points on x-axis whose perpendicular distance from the line is 4 unit? I mean, let the point কি ধরে নিব? x-axis এর point means let the point কি হয়ে যায়গা? x-axis এর কোনো পয়েন্টে আমরা কি ধরি h, 0, কারণ x-axis এর পয়েন্ট এত। এটা থেকে এটা ডিসটেন্স বার করে কেমনে বাড়ি যাবো, ইকুয়েশনটা কিটা তুমি এটা সিম্পলিফাই করতে পারো, বা যেমনি আছে এমনি রাখতে পারো। তাহলে d কত হইব? x এর জায়গায় h by 3 plus 0/4 minus 1 divided by under root 1/3 whole square 1/4 whole square is equal to দিয়ে দিয়েছে 5। ঠিক আছে, তাহলে কি আইব? এন হইব h/3 minus 1 মড যে সময় তুলবা, আমি অন্য মড রাখতেছি, এটা আমি কইতেছিলাম 1/3 স্কয়ার আর 1/a স্কয়ার কত হইব? 1/9 minus 1/16 to 4। এখানে 5 আর উপরে কত দেবো এখানে? 3 আর 4 12 12/5 হয়ে যাবে। তো 5 12 মডের মানে কি, যেটার মধ্যে আমি শিওর না এটা মড থাকলো 12 আর 5 তো বাইরে যাবে মডের, কোনো চিন্তা নাই, ঠিক আছে? মডের উপরে অনেক কাজ হবে দেখবে যে, কারণ আমি শিওর নাই যে h-3 কে পজিটিভ কে নেগেটিভ, ঠিক আছে? কারণ h এর ভ্যালু তো জানি না, যেটা পজিটিভ ওইটা আমি জানি, তো ওইটার আগে ওইদিকে পাঠাই দেবো আমি। তাহলে কত হইব? 20/12, ঠিক আছে না? এবার মড যে সময় তুলবা সবসময় লক্ষ্য রাখবা, ইউ উইল পুট ইট প্লাস মাইনাস, মানে ইট ক্যান বি প্লাস 20/12, ইট ক্যান বি মাইনাস 20/12। মডের তোলার দুইটা উপায় আছে, একটা হচ্ছে তুমি তুললা প্লাস মাইনাস লিখে দাও, দেন ইউ সেপারেট ইট টু ডিফারেন্ট কেস, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ঠিক আছে? কারণ মডের ভিতরে তো আমি যদি কই mod x = 2, তার মানে x এর ভ্যালু কত হইতে পারে? +2 হইতে পারে, -2 হইতে পারে, কারণ দুটোটা দিলেই 2 আইব, ভিতরে 2 দিলেও 2 আইব, -2 দিলেও 2 আইব, কারণ মডের কাজ কি দিয়ে প্লাস করে দাও, এর লাগে খুললে প্লাস মাইনাস দুটোটাই আইব। তাহলে কি হবে? h-3/3 = এদিকে কত আইবে? 4 দিয়ে হলো 5/3, h = 8, একটা হইব 8 আর এদিকে তে করলে কি আইব? কোনে এটা তাহলে কি হইব? therefore the points are 8, 0 and or -2, 0 n না, n মানে এটা এটা দুটোটাই লাগবে, or মানে এটা হোক বা এটা হোক। বোঝাছো তো মডেল কাজ কেমনে করি আমরা? দুই রকমের করণ, যে একটা হচ্ছে আমরা তুললা প্লাস মাইনাস, আর একটা হচ্ছে হোল স্কয়ার করে, এটা আমরা দেখুন পরে। ঠিক আছে, চলো আজকে ইতনা, বাড়িতে এতটুকু পর্যন্ত হোমওয়ার্ক করে আনবে।